قال النبي صلى الله عليه وسلم من أحسن وضوءهن وصلىهن لوقتهن وأتم ركوعهن وخشوعهن كان له على الله عهد أن يغفر له ومن لم يفعل فليس له على الله عهد إن شاء عذبه وإن شاء غفر له أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বর বলেন বান্দা যদি সুন্দর করে ওযু করে, সুন্দর করে হাত ধোয়, সুন্দর করে মুখটা ধোয়, সুন্দর করে পাটা ধোয়, সুন্দর করে কুলি করে নামাজের ওয়াক্ত মতো সে দাঁড়ায়, নামাজের ওয়াক্ত মতো নামাজ আদায় করে, সুন্দর করে রুকু করলো, সুন্দর করে এবারে সেজদা দিল, আমার পয়গম্বর এবারে বলেন বান্দা শোনো, আমার আল্লাহ ওই নামাজি বান্দার সঙ্গে ওয়াদা করলেন, আমার আল্লাহ ওই নামাজি বান্দাকে আমার আল্লাহ মাফ করে দিয়ে দেবে। তবে শর্ত হলো সুন্দর করে ওযু করতেইব, ওয়াক্ত মতো নামাজ পড়তেইব, সুন্দর করে সেজদা দিতেইব, সুন্দর করে রুকুও করতেইব। আমরা আজকে রুকুর সিস্টেম নাই, সেজদারও সিস্টেম নাই, ওযু তাড়াহুড়া কইরা করি কিন্তু খনি শুকাইলে আছে না নাই? কথা হয় না এখানে? আঙ্গুলের চিপা শুকায়, আংটির ভিতর শুকায়, আছে না নাই? নৌক এত লম্বা হইছে, নৌকের ভিতরে আর পানি ঢুকে না, আছে না নাই? আছে। এরপরে কানের লতি থেকে চুলের গুড়া থেকে তুলির নিচ পর্যন্ত, এক কানের লতি থেকে অন্য কানের লতি পর্যন্ত সমস্ত দৌত করা, ও মা এমন ভাবে দয় কানের লতি শুকাইতা। কথা হয় না? আছে না নাই? আছে। সুন্দর করে ওযু করতেই। এই নামাজি বান্দারে আল্লাহ করছেন আমি আল্লাহ করে ওয়াদা করছি এরকম নামাজটা পড়লে আমি আল্লাহ করে মাফ করে দিলেন, সুবহানাল্লাহ। কিন্তু যদি এরকম সুন্দর করে ওযু না করে, রুকু সুন্দর করে না করে, সেজদা সুন্দর করে না করে, ওয়াক্ত মতো নামাজ না পড়ে, জোহরের নামাজে আসর রক্ত, আসরের নামাজ মাগরিবের রক্ত, এরকম তার অভ্যাস যদি হয়ে যায়, তেমন জরুরত নাই, তেমন সমস্যা নাই, এই নামাজি বান্দারে আল্লাহ মাফ করতে না। আল্লাহ বলছেন আমি ইচ্ছা করলে তোরা জাহান্নামে জ্বালাই, নাউজুবিল্লাহ। এটা হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, এটা হলো কার হক? আল্লাহর হক। কিন্তু বান্দার হক আছে না নাই? এবার আসেন, বান্দার হক হলো, এক নাম্বার বান্দার হক হলো আল্লাহ বলতেছেন وَتَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِّنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ। আল্লাহ বলেন বান্দার এক নাম্বার হক হলো বান্দার জান এবং মালের নিরাপত্তা দেওয়া আমাদের উপরে ফরজ। বান্দার হক প্রধান বান্দার হকের কথা আলোচনা করতেছে। এক নাম্বার, আমার উপরে আপনাদের কিছু হক আছে না নাই? কথা হয় না? আপনাদের গ্রামের একজনের উপরে আরেকজনের হক আছে না নাই? এই হক, এক নাম্বার হক হলো আপনার কাছে গোটা গ্রামের মানুষের, সে ধনী হোক গরিব হোক, তার জান মালের নিরাপত্তার হক আদায় করতে হবে। তার জানের হক, মালের হক, এটা নিরাপত্তা দিতে হবে। সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা যাবে না। অন্যায়ভাবে গ্রাস করার ক্ষেত্রে ওয়াতুদলু ইলাল হুকামি ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি, সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার ক্ষেত্রে মুরব্বির কাছে মামলা রুজু করা যাবে না। এটা পবিত্র কোরআনে কারিমের স্পষ্ট আয়াত। মামলা রুজু করা যাবে না, স্পষ্ট আয়াতের মধ্যে বলতেছেন ওয়াতুদলু বিহা ইলাল হুকাম। হাকিম শব্দ থেকে হুকাম এসেছে, মানে বিচারকের কাছে মামলা দেওয়া যাবে না অন্যজনের মাল আত্মসাৎ করার জন্য। গেল এক নাম্বার হক। দুই নাম্বার হক হলো মান সম্মান এর হেফাজত। আমার মান সম্মানের একটা হক যেরকম আপনাদের বৃহত্তর মুগলগাঁও গ্রামের মধ্যে আছে, আপনাদের মান সম্মান রক্ষা করার একটা হক আমার উপরে আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে।
আমার জবান, আমার কথা, এই স্টেজে বসে আমি যদি বিদ্বেষ পোষণ করে, হিংসা পোষণ করে, অন্যায়ভাবে শত্রুতা পোষণ করে, কারে টার্গেট করে যদি আমি বয়ান করি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার ছাড়তো না। কথা কই না কেন? আল্লাহ আমার ছাড়বো। এটার জন্য আমি বুঝি, কারণ এই এলাকাতে আমার বাড়ি নাই, আমার গণ নাই, আমার জায়গাও নাই, আমার গোষ্ঠী নাই, আমার আত্মীয় স্বজন নাই, টাকা পয়সা লেনদেন নাই, আমার কারো সাথে শত্রুতার কোন দরকার আছে? কারণ শত্রুতা কিভাবে তৈরি হয়? ওই কিছু সম্পদ থেকে তৈরি হয়। কাজে আমি এখানে অস্থায়ী মানুষ, আমার কারো প্রতি কোনো বিদ্বেষ নাই। কিন্তু আমার একজন ইমাম সাহেব হিসাবে, একজন আলেম হিসাবে আমার মান সম্মানের যেন ক্ষুণ্ণ না হয়, আমার ইজ্জত যেন নষ্ট না হয়, আমার সম্মান যেন নষ্ট না হয়, এর পরিপূর্ণ অধিকার হক আপনাদের উপরে আমার আছে। আমার সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ যদি সমাজের কোনো মানুষে করে, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহর আসামির কাঠ গড়ায় ওই মানুষটাকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক না? দাঁড়াইতে হবে তো, না দাঁড়ানো লাগবে না? দাঁড়ানো লাগবে। আমার মান সম্মান যেন হেফাজত হয়, এজন্য আল্লাহ রাব্বুল বলেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু। আল্লাহ বলেন, যে বান্দা মুমিন পুরুষকে, মুমিন মহিলাকে কথা দিয়া বিভিন্ন হিংসা পোষণ করে, গীবত করে, সমালোচনা করে, কষ্ট দেয়, সে প্রকাশ্য অপবাদ এবং পাপের বোঝা সে বহন করে। নাউজুবিল্লাহ। সে মুমিন হতে পারে না, সে লেবাসে দেখতে পারা যায় মুমিন, লেবাসে দেখবেন সে মুসলমান, লেবাসে আমলে দেখবেন সে মুসলমান, আল্লাহর তালিকায় সে কট্টর একটা গীবতকারী এবং পাপী। নাউজুবিল্লাহ। মানুষের সমালোচনা বড়ই ভয়ানক একটা জিনিস। এজন্যে সমালোচনা যে করে আমি তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কেন জানেন? সে আমার বড় উপকার করতেছে। কারণ আমার হয়তো এমন তেমন কোনো নেক আমল নাই, তেমন কোনো নেক আমল দিয়ে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারি এমন কোনো নেক আমল নাই। কিন্তু যেই বান্দাটা আমার সমালোচনা করতেছে, তার নেক আমল, নামাজের সওয়াব, রোজার সওয়াব, যাকাতের সওয়াব, হজের সওয়াব সব কিছু আমার অ্যাকাউন্টে সে ট্রান্সফার করতেছে। সুবহানাল্লাহ। এজন্যে আপনাদের দিয়ে উদাহরণ দেওয়া লাভ নাই, আমারা দিয়ে আমি উদাহরণ দিই। আমি ইমাম সাহেব হিসাবে আমার সাথে যারা বিদ্বেষ পোষণ করে, সমালোচনা করে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। ভাই, 1000 কোটি বছর তুমি বাঁচো, আর বেশি বেশি কইরা আমার সমালোচনা করো। আমি ধন্যবাদ জানাই। পারলে আমার কাছে আইও, আমি নাস্তা হই, আলহামদুলিল্লাহ, কিছু হাদিও দিয়ে দিন। কারণ আপনি আমার যেই উপকার করতেছেন, আমার আপন বাবাও আমার এই উপকার কিয়ামতের মাঠে করবে না, আমার মাও আমার উপকার এই কিয়ামতের মাঠে করবে না, আমার আপন সন্তানটাও আমার উপকার কিয়ামতের মাঠে করবে না, আপনি যে উপকার আমার করতেছেন। এজন্যে বান্দার 2 নাম্বার হক হলো, একবারে সীমিত সময় বলবো, যে মান সম্মানের হেফাজত করা। 3 নাম্বার হলো পারিবারিক হক আদায় করা। পরিবারের হক আছে না নাই? কথা হয়, পরিবারও আপনি বড়, আপনার ছেলের হক আপনার উপরে আছে, আপনার বিবির হক আপনার উপর আছে। হক আদায় না করলে কিয়ামতের মাঠে আসামের কাঠ গড়ায় দাঁড়াইতে হইব। 4 নাম্বার আত্মীয়তার হক, প্রতিবেশীর হক। আত্মীয়তার হক আদায় করতে হইব, প্রতিবেশীর হক আদায় করতে হইব। আজকে আমাদের সমাজে অনেক জায়গায় বিবাহের অনুষ্ঠান হয়, বক্সে গান বাজায়, প্রতিবেশীরও কষ্ট হয়, এটা প্রতিবেশীর সঙ্গে গাদ্দারি হয়, প্রতিবেশীর হক নষ্ট করা হয়, আত্মীয়তার হক নষ্ট করা হয়। এখন আপনার গান নিষিদ্ধ দিলে আপনি বলবেন আমার জায়গাতে আমি বাজাইতেছি, আপনার সমস্যা কিটা না? এটা প্রতিবেশীর একটা অধিকার আছে না নাই? প্রতিবেশীর হক নষ্ট করতেছে। 5 নাম্বার সামাজিক হক। সমাজের কিছু হক আছে না নাই? সমাজের হক আছে। সমাজের 1 নাম্বার হক হলো অসুস্থ হইলে একজনের দেখতে যাও, এটা হলো সামাজিক হক। একজন মানুষ অসুস্থ, তারা দেখতে যাও। মানুষ মারা গেছে, জানাজায় যাও। মানুষ বেমার হয়েছে, তারা দেখতে যাও। এরপরে যেমন ধরেন মানুষ গরিব মানুষ, তারা কিছু হাদিয়া দাও, তারা সাহায্য করে, এটা হলো সামাজিক হক। 6 নাম্বার শ্রমিক এবং মালিকের হক। শ্রমিক যখন আপনার এখানে কাজ করে, গাম শুকানোর আগে তার টাকা পয়সা পারিশ্রমিক আদায় করো, গাম শুকানোর আগে। আর মালিকের হক হলো কি জানেন? যে শ্রমিককে আনছেন, তারা বোঝা চাপায় না দেওয়া, তার সামর্থ্যের উপরে, সামর্থ্যের বাহিরে এমন কাজ তাকে না দেওয়া।
7 নম্বর হলো সরকার ও জনগণের হক। সরকারের হক হলো ন্যায় বিচার নিশ্চিত করা, জনগণ যেন দেশ শান্তিতে বসবাস করতে পারে, জনগণ যেন শান্তিতে এক মুঠো ভাত খাইতে পারে, এর ব্যবস্থা পরিপূর্ণ করা। এই হলো হক। এই হকগুলো আমরা আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন। আমরা দিল থেকে পড়ি আমিন। আর একটু জোরে হয় আমিন। এই হকগুলা খুবই গুরুত্বপূর্ণ হক। এই হকগুলা আদায় না করলে আপনি আল্লাহর আসামির কাঠ গড়ায় আপনাকে দাঁড়াইতে হইব। বাচ্চার হক আদায় না করলে, বাবার হক আদায় না করলে, পারিবারিক হক আদায় না করলে, সমাজের হক আদায় না করলে, এই হকগুলো আদায় না করলে, সমাজের রাষ্ট্রের হক আদায় না করলে, তাহলে খবর আছে। এজন্যে মনে হয় 20-40 মিনিট আগে একটা ভিডিও দেখলাম। 2 ভাই, মনে হয় আপনারাও দেখছেন, এক ভাই সক্রাতে চলে গেছে, আর এক ভাই আইসা মাফ চাইতেছে, ওই ভাইরা আমার মাফ করে দে। কেন? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে ভাই সক্রাতে ওই বার কাছ থেকে জুড়ে সে শুধু ভাইয়ে মাল সম্পদ আত্মসাৎ করে নিয়েছে, জায়গা আত্মসাৎ করছে। এখন আইসা সক্রাতে সে মাফ চাইতেছে, ভাই আমার তুই মাফ করে দে। সক্রাত করছে ওই ভাই, কি জ্ঞান আছে? ভাই হাতের ইশারা বলতেছে সইলা যাও, সইলা যাও। এখন আর মাফ দেওয়ার সময় আসেনি। আমারও তো তুমি রাস্তার ফকির বানাই দিলা, আমারও তো তুমি ফকির বানাই দিছো, জোর জবরদস্তি করে আমার সম্পদ আত্মসাৎ করে। এখন আমি দুনিয়া থেকে সইলা যাই, এখন মাফ চাওয়ার সময় না। এজন্যে আমরা অন্যের সম্পদ জোর জবরদস্তি করে আত্মসাৎ করব না। আল্লাহ যেন আমাদের এরকম জুলুম থেকে হেফাজত করে। আমরা দিল থেকে পড়ি আমিন, আমিন।